সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে কিন্তু সকাল সকাল মাছ কাটতে বসে গেছি। কেন বলো তো, আজকে না সকালেই কিন্তু আমার বড়দা এসেছিল মাছ নিয়ে। এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ছাড়াচ্ছি, চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে। যদিও ইলিশ মাছগুলো একটু ছোট ছিল, আসলে সব দিন তো সমান পাওয়া যায় না, তো তার জন্য। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু বড়দা এসে মাছ এটা সেটা দিয়েও যায়। তো যাই হোক, এখন মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর ইলিশ মাছটা প্রথমে কেটে নিয়েছি, আর এখন চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু ওই সুতোর মতো যে অংশটা ছিল, তো সেটা বের করে দিয়েছি, আর মাথার কাছেও খাদ্যথলি থাকে, সেটাও বের করে দিচ্ছি। তো প্রত্যেকটা মাছ কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, আমার বিশেষ করে মাছ যদি পরিষ্কার না হয় খেতেও ভালো লাগে না। তো তার জন্য যত টাইমই লাগুক না কেন, মাছটা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আর মা দিদারা বলতো যে ইলিশ মাছ নাকি কেটে ধুতে নেই, কিন্তু আমরা এখন ইলিশ মাছ যদি কেটে না ধুয়ে রান্না করি খেতেও বেশ ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আগে আঁশটা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার মাছটা কেটে একটুখানি ধুয়েও নিলাম। তো যাই হোক, মাছ কেটে চান করে পুজো টুজো করে নিয়েছি। এখন সমুকে রেডি করলাম, ও স্কুলে যাবে ওর দিদির সঙ্গে। আসলে সব সময় সুযোগ হয় না, তার দিদিও সকালে একটু পড়াশোনা করতে যায়, তো তার জন্য যেদিন সময় পায় ওকে নিয়ে যায়। আর আমরা তো এতটা ব্যস্ততার মধ্যে থাকি, আমরা তো নিয়েও যেতে পারি না। আসলে গিয়ে না 1 ঘন্টা কি 2 ঘন্টা বসতে হয়, তো আমাদের পক্ষে সেটা সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বেশিরভাগ সময় আমি তো ডিউটিতে চলে যাই, তোমাদের দাদা ভাইয়ের কোচিং থাকে, তারপর যদিও আমি না যাই ডিউটিতে, সকালে রান্না থাকে, তো ওকে নিয়ে গিয়ে বসার মতো সময়ও হয় না। তো যাই হোক, কিছু কাপড় ছিল সেগুলো আমি কেচে রোদে দিয়ে দিয়েছি। আর এখন চা করলাম লোকেদের জন্য, নতুন ঘরে যে কাজ হচ্ছে, তো ওনাদের জন্য চা দিয়ে তারপর আমি চাও খেয়ে রান্নাঘরে চলে এলাম রান্না করব, কারণ তোমাদের দাদা ভাই আবার অফিস যাবে, তো তার জন্য। আর আজকে ভেবেছি ইলিশ মাছের একটু টক রান্না করব, আর চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছের মালাইকারিটা সমু খেতে ভীষণ পছন্দ করে। চিংড়ি মাছ এলে সবসময় কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করতে পারি না, কারণ এতে একটু বেশি সময় দিতে হয়, নারিকেল ছাড়াতে হয়, তো তার জন্য। তো আজকে যেহেতু সকালটা বাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম সমুর পছন্দের একটা খাবার রান্না করি, তো তার জন্য চিংড়ি মাছের মালাইকারিটা করব। আর ইলিশ মাছের তেঁতুল টকটা আমাদের সব থেকে প্রিয়, তো তার জন্যই তেঁতুল টক রান্না করব। আর মাছের একটু তেল যে ছিল, ইলিশ মাছের তেল, তো সেটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করলাম। আর চচ্চড়ি সমু কেন, আমি কেন, তোমাদের দাদাভাই কেন, সবাই খেতে পছন্দ করি। আর এরই মধ্যে সমু কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। ওকে বললাম খিচুড়ি খেতে, ও বললো খিচুড়ি খাবো না, আমাকে অন্য কিছু দাও। আমি বললাম যে চচ্চড়ি হয়েছে, খাবে না? হ্যাঁ, আমাকে দিয়ে যাও, শুধু চচ্চড়ি দেবে, মুড়ি কিন্তু দেবে না, আমি খাবো না। তো তার জন্যই চচ্চড়িটা নিয়েছি ওকে দেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু চচ্চড়ি খেতে বসে গেছে। আসলে এখনকার দিনে সব বাচ্চা কিন্তু সমান নয়। আসলে আমরা ছোটোবেলা থেকে ওকে কিন্তু এইভাবেই অভ্যস্ত করিয়েছি, কারণ আমরা সময় দিতে বেশি পারি না, ওর জন্য আলাদা কোনো খাবার তৈরি করতাম না। আমরা যেই সব খাবার খেতাম সেই সবই তোকে খাওয়াতাম। শুধুমাত্র রান্নার সময় লঙ্কাটা একটু কম দিতাম, বা একটু হালকা পাতলা রান্না করতাম, দিলে আমরাও খেতে পারতাম, ওও খেয়ে নিত। তো যাই হোক, ওই থেকে কিন্তু অভ্যস্ত হয়েছে। এই জন্যই কিন্তু এখন যখন যেরকম হয়, তো একটু খাওয়ানোর চেষ্টা করি। তো সব সময়ও বাচ্চা, তো সব জিনিসটা খেতেও চায় না। তো যাই হোক, সমু তো ওদিকে খাচ্ছে, আর এখন চলে এলাম রান্নাঘরে, একটু টক রান্না করব। যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা করতে একটু সময় লাগবে, তো এই জন্যই আমি টকটা রান্না বসিয়ে দিলাম। টকটা রান্না হতে হতে ওদিকে আমি মশলাটা করে নিতে পারবো। আর টকটা দেখতে পাচ্ছ আমি কেমন রান্না করছি। মাছ কিন্তু আমি ভাজিনি, মাছটা কিন্তু কাঁচা রান্না করব। আর ইলিশ মাছটা আমি সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো ফোড়ন দিয়ে আমি তেঁতুল জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে লবণ, হলুদ, তারপর পরিমাণ মতো চিনিও দিয়েছিলাম। টকটা ফুটে যাওয়ার পর কাঁচা মাছগুলো যে সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল উপর দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু টকটা আমি আধ ঘন্টা মতো ফুটিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কেমন ছিল, কালারটা কেমন হয়ে গেছে, একটু কালো টাইপের হয়েছে। তেঁতুল টক যতটা পরিমাণ কালো দেখতে হবে, ততটা কিন্তু টেস্টও ভালো হয়। তো যাই হোক, টকটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি।
আর এদিকে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি। কেন বলো তো, সমুর জন্য একটু আলু মাখা করব। ওর কিন্তু যাই তরকারি হোক না কেন একটু আলু মাখা করতে হয়, তো তার জন্য। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপর আমি ঝোলের মশলা যেরকম হয় ঝোলের মশলা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ঝোলের মশলাটা হতে হতে এদিকে আমি মিক্সিতে নারিকেলটা পেস্ট করে নিয়ে এসেছি। নারিকেল দুধটা ভালো করে আমি বের করে নেব। আর চিংড়ি মাছের মালাইকারিতে আমার মা বলতো মশলাটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, ভালো হয় না। আর কি বলতো, সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, যে চিংড়ি মাছের মালাইকারিতে যতটা পরিমাণ নারিকেল দুধ দেওয়ার কথা সেই পরিমাণ নারিকেল দুধ দেওয়া যাবে, কিন্তু এক্সট্রা বেশি জল দেওয়া যাবে না, কারণ নারিকেল দুধটা বেশিক্ষণ ফোটানো যাবে না। নারিকেল দুধটা যদি বেশিক্ষণ ফোটাই তাহলে কিন্তু নারিকেল তেলের একটা গন্ধ চলে আসে, তো তার জন্যই ভালো লাগে না। তো যতটা পরিমাণ নারিকেল দুধ দেওয়ার কথা সেইটা দিয়ে হালকা করে আমি ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কালারটাও বেশ ভালো এসছে। আর আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো তার জন্য একটু চিনিও দিয়েছিলাম। তো সবাই সেটা পছন্দ করে না, তো যাই হোক রান্না বান্না এখন কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো রান্না করে তারপর চলে এলাম এখানে। তোমাদের দাদাভাই ডাকলো একটু ঘরের রং যে হবে ওইগুলো একটু পছন্দ করার জন্য। তো এখানে বসে কিন্তু দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটিও লেগে গেছিলো। কেন বলো তো, ওর যেটা পছন্দ হচ্ছে আমার সেটা হয়তো পছন্দ হচ্ছে না। আসলে কালারের কম্বিনেশনগুলো এমন ছিল, তো আমি একটু হালকা কালারগুলো পছন্দ করি, তো ও হালকা কালার পছন্দ করে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে তো সেগুলো একটু অ্যাডজাস্ট করা সমস্যা হয়ে যায়। তো যাই হোক ওখানে দুজনের মধ্যে এটা সেটা লেগে তারপর চলে এলাম ঘরে। তো এখানে কিন্তু জিপসামের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। অনেকগুলো কিন্তু জিপসাম বসেও গেছে, তো দাদারা কিন্তু জিপসামের কাজগুলো বেশ ভালো করছে, দেখতেই পাচ্ছি। আর রান্নাঘরে যে মডিউলার কিচেনটা হয়েছে, তো সবগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালকে রাতেই কিন্তু বেশিরভাগটা কাজ হয়ে গেছে, কারণ ওনারা কিন্তু অনেকটা রাত পর্যন্ত কাজ করেন, কারণ বেশি দিন টাইম নেই। তো তোমাদের দাদাভাই বলছিল একটু তাড়াতাড়ি কাজ করতে, তো তার জন্যই সকালে এবং রাত্রিবেলায় অনেকক্ষণ পর্যন্ত কাজ করেন ওনারা। তো এদিকে দেখতেই পাচ্ছ ওই দাদাভাই আমাদেরকে ডাকলেন, তো বললেন যে এইখানে আয়না যে থাকবে, তো এর নিচে তুমি ওয়ার্ড্রপে কোন কালার দেবে, উডেন কালার না সাদা কালার। আমি বলেছিলাম উডেন কালারটা দিতে। কেন বলো তো, উডেন কালারটা নোংরা হলে বেশি বোঝা যায় না, আসলে সিঁদুর যদি পড়ে তো সাদাতে একটু রঙটা দেখা যায়, উডেন কালার হলে বেশি রং দেখা যাবে না, তো তার জন্যই বলেছিলাম। কিন্তু ওই দাদাভাই বললো যে উডেন কালারটা যদি দাও এতটা ভালো লাগছে না, সাদাটা দিলে একটু হয়তো নোংরা হবে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক অনেক কিছু কথা বলার পর উনি বললেন যে তাড়াতাড়ি বলো, না হলে আমার যদি হেডমিস্ত্রি চলে আসবে তাহলে কিন্তু বকা দেবে যে তুমি এগুলো নষ্ট করছো কেন। তো যাই হোক ওই দাদাভাইকে বললাম ঠিক আছে, যে সাদা দিয়ে দাও, একটু পরিষ্কার করতে হবে, এমনিতে তো ঘরদোর মানে পরিষ্কার করতেই হবে। তো সাদাটা ওখানে লাগানো হচ্ছে, আর ওইদিকে দেখলে জিপসামগুলো অনেকগুলো লাগানো হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এদিকের আলমারিটা একটু গোলাপি কালারের করা হয়েছে, আসলে এই রুমটা আমরা গোলাপি কালারের করব, তো তার জন্য। আর ওই দিকে যে দরজাটা নিচে রাখা আছে দেখতেই পেলে, ওই দরজাটা না রাউন্ড দরজা সামনের জন্য, ওই দরজাটা একটু ফিটিংস করে কিন্তু আবার পাঠানো হবে রং করার জন্য। আসলে ওই দরজাটা যদি আগে রং করে ফিটিংস করা হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ অ্যাডজাস্ট যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে সেখান থেকে আবার কাটতে হবে জিনিসগুলো। তো তার জন্যই কিন্তু ওই দাদাভাই মানে যিনি দরজা তৈরি করছেন উনি পাঠিয়েছেন ওটা ফিটিংস করে তারপরে রং করবেন। আর এদিকে রং করার দাদাভাইকে বলে দেওয়া হয়েছিল যে কোন ঘরের জন্য কোন রংটা দেওয়া হবে বা কোন দেওয়ালে কোন রংটা ব্যবহার করা হবে, তো ওনাকে দেখিয়ে দেওয়া হয়েছিল। আর উনিও কোন ঘরের জন্য কোন রং কতটা পরিমাণ লাগবে উনিও বলে দিয়েছিলেন। তো যাই হোক এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম, তোমাদের দাদাভাই চান করে খেতে বসে গেছে আর আমিও খেতে বসে গেছি। আর এখানে কিন্তু একসঙ্গে সব তরকারি বেড়ে নিয়ে এসেছি, কারণ তোমাদের দাদাভাই না আজকে অফিস যেতে একটু দেরিও হয়ে গেল, কারণ অনেক রকমের কাজ থাকে, তো ঘরের কাজ মানে প্রচুর রকমের ঝামেলা থাকে। আর যেহেতু আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করেছি, সমু কিন্তু খেতে বেশ পছন্দ করছে, আর ভাতও আজকে মোটামুটি খাচ্ছে, সব দিনের তুলনায় আজকে একটু মোটামুটি ভালোই খেয়েছিল। তো যাই হোক বাচ্চা খেলে কিন্তু মা বাবার বেশ ভালো লাগে, কারণ বাচ্চা যদি না খায় না মনে হয় যেন বাচ্চাটা কিছু খেলো না, কি খাবে, বাড়িতে থাকবো না, তো অনেক রকমের কিন্তু প্রশ্ন জাগে। তো যাই হোক এখানে কিছু তরকারি আমার শেষদার ছেলেকে একটু দিয়ে আসবো। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে সমস্ত বাড়ির কাজ গুছিয়ে আমিও ডিউটিতে চলে যাব।
তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলায় ডিউটি থেকে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। এখন চলে এসেছি আমাদের বাড়ির দোতলায় ছাদে, মানে মাটির বাড়ির ওপরের ছাদে চলে এসেছি। কেন বলো তো, এই ট্রাঙ্কের মধ্যে কিছু জিনিস আছে, সেইগুলো কিন্তু আমাদের নতুন বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো কিছু জিনিস দেখা হচ্ছে যে যদি সেই সব জিনিসগুলো থাকে তাহলে কিন্তু কেনা হবে না। বিশেষ করে কি বলো তো, নতুন বাড়িতে যাওয়ার জন্য লক্ষ্মী গণেশ ঠাকুর এগুলো তো অবশ্যই লাগে। তো তার জন্যই কিন্তু দেখতে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে লক্ষ্মী গণেশ ঠাকুর এই বাক্সের মধ্যে আবার কোথা থেকে আসবে। তো বাবার বাড়িতে বিয়ের সময় যতদূর সম্ভব লক্ষ্মী গণেশ ঠাকুর দিয়েছিল। তো তোমাদের দাদা ভাই এইসব জিনিসগুলো গুছিয়ে বিয়ের সময় রেখেছিল। আমি এতটা দেখিনি, শুধুমাত্র মা একবার মুখে বলেছিল, আর আমারও সেরকম মনে নেই। তো তোমাদের দাদাভাই যখন বলল যে ঠাকুর আনতে যাবে, তখন আমি বললাম যে ঠাকুর আনার দরকার নেই, যতদূর সম্ভব মা বলেছিল যে ঠাকুর এবং ঠাকুরের সব জিনিসপত্র আমি কিন্তু দিয়ে দিলাম তোকে। তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একবার ট্রাঙ্কের মধ্যে যদি তুমি রেখে থাকো তাহলে নিশ্চয়ই থাকবে। আমি তো সেই সব জিনিসগুলো গুছিয়ে রাখিনি, তুমি রেখেছিলে। তো তাহলে তুমি বলতে পারছো না কেন? না, আমি এইসব জিনিস দেখিনি। তো সেই জন্যই কিন্তু উপরে চলে এলাম। আর এসে যখন দেখি সত্যি কিন্তু লক্ষ্মী গণেশ ঠাকুর এবং সিংহাসন সব কিছুই কিন্তু আছে। তো কিছু কিন্তু ঠাকুরের জিনিস আমি ব্যবহার করতাম, ঠাকুরের থালা, গ্লাস, ধূপদানি, প্রদীপদানি এগুলো তো ব্যবহার করতাম, সেগুলো জানি। কিন্তু যে ঠাকুর দিয়েছে সেটা আমি এতটা মাথায়ও নেই। তো যাই হোক, ঠাকুর আছে। তো সবার বাড়িতে কিন্তু এগুলো দেয় না, বা দেওয়াটা উচিত বলে আমার মনে হয় না, কারণ এমনিতে মেয়ে লক্ষ্মী দিয়ে দিচ্ছে, তার উপর আবার ঠাকুরও দিচ্ছে। তো যাই হোক, এই যে ইন্ডাকশানটা দেখতে পাচ্ছ, এই ইন্ডাকশানটাও বাবার বাড়িতে দিয়েছিল। দাদা অনেকবার বলেছে যে যে ইন্ডাকশানটা আমরা দিয়েছিলাম সেটা ব্যবহার করিস না কেন, তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারেন্টের জিনিস তো। আমি বললাম যা হবে হবে, আসলে মাটির ঘরে সেরকম বড় জায়গাও নেই আমি যে সব জিনিসপত্র বের করে রাখবো। তো তার জন্যই কিন্তু বের করানো হয়নি। তো এক্ষুনি যেহেতু জিনিসপত্রগুলো বের করছিলাম, দেখছিলাম কি কি আছে না আছে, তো তার জন্যই কিন্তু ইন্ডাকশানটা বের করে দেখছি যে কেমন চলছে কি না, না আদৌ খারাপ হয়ে গেছে। তো খুলে যখন দেখি, এখানে একটা দেখতেই পাচ্ছ কড়াই আছে এবং ঢাকনা আছে, কাঁচের ঢাকনা। তো বেশ ভালো লাগলো, কিন্তু এগুলোতে না বেশি রান্না করা যাবে না, যেহেতু স্টিলের জিনিস, তো এগুলোতে কিন্তু লেগে যেতে পারে। তো যাই হোক, ইন্ডাকশানটা আমি কিন্তু একা বের করতে পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে ভারী, জানো তো, বেশ বড়। দেখতেই পাচ্ছ ইন্ডাকশানটা কম করে হলেও 8 থেকে 10 কেজি ওজন হবে। আমি তো এক হাতে বের করতে পারলাম না, তো 2 হাতে বের করেছি। তো দেখা যাক ইন্ডাকশানটা চলে কি না। তো দেখলাম চালিয়ে, বেশ চলছে ভালো, কোনো কিন্তু খারাপ হয়নি। আসলে জিনিসপত্র যদি তুমি ভালো করে গুছিয়ে রাখো, সেগুলো কিন্তু কোনো দিন খারাপ হওয়ার কথা নয়। তবুও কারেন্টের জিনিস তো বলা যায় না, নষ্ট হতে পারে। তো যাই হোক, ইন্ডাকশানটা চলছে দেখে বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু আমি নতুন ঘরেই কিন্তু চালাবো। তো যাই হোক, সেসব জিনিসপত্র গুছিয়ে তারপরে আবার চলে এলাম নতুন ঘরে। কেন বলো তো, ওই যে দরজাটা এসেছিলো না, ওই দরজাটা ফিটিংস করার জন্য কিছুজন এসছেন। তো ফিটিংস করে কিন্তু আবার ওই দরজাটাকে নিয়ে যাবে, তারপর কালার করে আবার বাড়িতে নিয়ে আসবে। তো যাই হোক, এখানে ওয়ার্ড্রপেরও কিছু কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই দিকে ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু আয়না বসবে, আর আয়নার সাইডে ছোট ছোট কাঁচ বসবে, যাতে আমি আমার শৌখিন জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতে পারি। তো যাই হোক, এখানে ওয়ার্ড্রপে কিন্তু তালা চাবিগুলো লাগানো হচ্ছে। তো এখন কিন্তু প্রায় কাজ শেষের দিকে, তারপরে কিন্তু রং হলে আমরা চলে আসব। তো বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় একটা স্বপ্নের ঘর বলতে পারো আমাদের। আসলে আমাদের দুজনেরই বহুদিনের ইচ্ছে ছিল আমাদের মনের মতো করে একটা ঘর করব। তো যাই হোক, ফাইনালি কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।